সমস্যা কোথায়? সমস্যা ছিল একটা জায়গায়, সেটা হলো নবীর মেয়ে ফাতেমা ছিল গরিব ঘরের মেয়ে, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা কাপড়, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়। আর ইহুদি নারী ছিল বড় লোকের মেয়ে, রাজার মেয়ে। তাহলে এখন বুঝতে হবে রাজার মেয়ের সঙ্গে গরিব ঘরের মেয়ের বন্ধুত্ব কেমন হতে পারে। আমার এই গ্রামের অনেক বোনেরা আছে যাদের বান্ধবী হয়, এই পাড়া ওই পাড়া বান্ধবী, এই গ্রাম অন্য অন্য গ্রাম বান্ধবী হয় এরকম। তো তেমনই মা ফাতেমার সঙ্গে ইহুদি নারীর বন্ধুত্ব ছিল। হঠাৎ করে একদিন রাজা ইহুদি নারীর বিয়ে ঠিক করে দিল। বিয়ে হবে, তার রাজার মেয়ের বিয়ে হবে। সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করা হলো। রাজার মেয়েদের দাওয়াত করে যখন ওই রাজা বাড়িতে এলো, তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা সবাইকে দাওয়াত করেছো? বলে হ্যাঁ মা, তোর সব বান্ধবীদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার বান্ধবী ফাতেমা, তাকে কি দাওয়াত করনি? তখন রাজা বলছে, তোর মাথা খারাপ? ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, সেই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদের মতো বিয়ে খাওয়ার জন্য? কি করে বলিস? খবরদার, ওই ফাতেমাকে আমি দাওয়াত করতে পারবো না। শেষ পর্যন্ত শুনে দেখেন, ফরমাইশি গেলাম, আমি শর্টকাটে গাইবো, পুরোটা গাইবো না, তবে মানে আমি বুঝিয়ে দেবো আপনাদের পুরোটা, আমি সংক্ষেপে গাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। চলেন শুনতে থাকুন। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। ওদের চিন্তা ভাবনা, ওদের চিন্তা ভাবনা, কথা মায়া বর্ণনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আব্বা ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। যদি আমার বিয়েতে সারা শহরের সারা নগরের সব রাজা বাচ্চার মেয়েরা আসুক, আপত্তি নেই। যদি আমার বিয়েতে আমার বান্ধবী, আমার ক্লোজ ফ্রেন্ড, আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, বিয়ে আমি করবো না। আব্বা তুমি দেখো, রাজা তখন বলছে, তুই রাজার বাড়ি মানুষ মা, তোর মাথা খারাপ হয়ে গেছে। রাজার বাড়িতে আসবে রাজপ্রাসাদে, কত রাজা বাচ্চার মেয়েরা সব দামি দামি পোশাক পরে আসবে, আর এই রাজা বাচ্চার মেয়েদের মধ্যে যদি গরিব এক ফাতেমা ঢুকে যায়, যার জামা কাপড় নেই, একটা পোশাক, ছেঁড়া পোশাক, ময়লা পোশাক, ওই গরিব ফাতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে, আমার রাজপ্রাসাদের মান থাকবে? হ্যাঁ, কি করে বলিস মা, খবরদার, আমি তোর প্রস্তাব মানতে পারবো না। তখন মেয়ে নাছোড়বান্দা, মেয়েদের যেতে একটু বেশি হয়, যেহেতু মেয়ে যদি বলে আব্বা কালা মোটর লাগবে, তাই এনেই দিতে হবে, নইলে বাড়ি পুরো একদম পুকুরি ফেল দেবে ধরে, তাই না? মেয়েদের জেদ বেশি হয়। তা মেয়ে বলছে, আব্বা তুমি রাজা হতে পারো, তবে আমি কিন্তু তোমার মেয়ে, তোমার যদি জেদ থাকে, জেদ আমারও আছে, যদি ওই ফাতেমাকে তুমি দাওয়াত না করো, বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে তুমি করো। মেয়ে এই কথা বলে চলে গেল। রাজা তখন কি করছে দেখেন,
গরিব ফতেমা ছেড়া জামা আছে তার কোনো নশারে আশা বড় বড় রাজা বাদশাহ তোমার বিবিতে আমার নারী গরিব ফতেমা ছেড়া জামা আছে তার কোনো নশারে আছে তার কোনো নশারে বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফতেমা